কি রে সোনা, তোর কি অনেক গরম লাগতেছে নাকি ক্ষুধা পেয়েছে? তুই এভাবে প্যাক প্যাক করছিস? আচ্ছা যা, তুই গোসল করে আয়, আমি তোর জন্য রান্না করছি। আবার কি হয়েছে সোনা? আবারও এরকম প্যাক প্যাক করছিস কেন? ও আচ্ছা, ডিম পেড়েছিস, সেটা জানানোর জন্য প্যাক প্যাক করছিস। ভালোই হয়েছে, আজকে ঘরে তেমন কোনো বাজার সজাই নেই। যাই, ডিমগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। আফা, নিয়ে যান, এগুলি আমার পালা হাঁসের ডিম। খেতে অনেক সুস্বাদু, খেলে শরীরে অনেক শক্তিও পাবেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। শুনলাম ময়নার বলে দিনে দিনে উন্নতি হইতে আছে, কিন্তু ময়না যদি এভাবে দিনে দিনে উন্নতি হয় তাহলে তো আমগো মনের আশা পূরণ হইব না। হ বাবা, তুমি ঠিকই শুনছ। ময়নার বলে কতগুলো হাঁস আছে, ওই হাঁসগুলো রোজ ডিম পারে। ওই ডিম বাজারে বিক্রি কইরা ময়না বেশ ভালোই চলতে আসছে। কিন্তু আমাদেরকে একটা রাস্তা বাইর করতে হইব, ময়নারে রুখতে হইব। শুনতে পাইলাম মোড়ল আর মোড়লের পোলা মিলে বলে তোর কোনো ক্ষতি করতে চাইতে আসছে। তুই একটু সাবধানে থাকিস মা। একদিন বিকেলে ময়নার হাঁসটা যখন বাড়ি ফিরছিল তখন উৎপেতে থাকা দুষ্ট মোড়ল ময়নার হাঁসটাকে চুরি করে নিয়ে যায়। বাবা, জানো গণক মশাই ময়নার হাঁসটাকে দেখে কি বলেছে? এটা বলে কিছুদিন পরে একটা সোনার হাঁসে পরিণত হবে। এটা বলে একটা জাদুকরি হাঁস। যখন সে সোনার হাঁসে পরিণত হবে তখন সে সোনার ডিম দেওয়া শুরু করে দিবে। তখন মনে করো আমাদের তো আর ময়নার জায়গা সম্পত্তির কোনো প্রয়োজন হবে না। হাঁসের দেয়া ডিম বিক্রি করেই তো আমরা পুরো গ্রাম কিনে ফেলতে পারবো। তাই গণক মশাই বলেছে হাঁসটাকে অনেক সাবধানে রাখতে, কারো নজরে যেন না পড়ে। কি বলছিস? এটা তো খুবই আনন্দের কথা। হাঁসটাকে খুব সাবধানে রাখিস। এদিকে ময়না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গুলিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু তার হাঁসটাকে কোথাও দেখতে না পেয়ে সে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। এ বাড়ি ও বাড়ি, সব বাড়িতে সে হাঁসকে খোঁজার জন্য ছুটোছুটি করতে থাকে পাগলের মতো, কিন্তু কোথাও সে হাঁসকে দেখতে পায় না। সে হাঁসকে না দেখে খুবই বিচলিত হয়ে যায়। সোনা, তুই কোথায় গেলি? তোকে এত খোঁজা খুঁজতেছি, কোথাও তোকে দেখতে পাচ্ছি না। সৃষ্টিকর্তা, আমাকে একটা রাস্তা দেখান সোনাকে খুঁজে পেতে। আহারে, তুমি তোমার সোনাকে বুঝি অনেক ভালোবাসো। তোমার সোনাকে খুঁজে পেতে তোমাকে আমি সাহায্য করতে পারি গো মেয়ে। সত্যি বলছো? তুমি কে কথা বলছো? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? সামনে আসো। আমি গো মেয়ে, আমি কথা বলছি। আমি তোমার সোনাকে খুঁজে পেতে তোমাকে সাহায্য করব, কিন্তু একটা শর্তে। সামনে যে একটা ইট রাখা আছে, ওই ইটটা দিয়ে তুমি আমার খাঁচাটার মধ্যে একটা আঘাত করো। আগে আমি খাঁচা থেকে মুক্ত হই, তারপর আমি তোমাকে সাহায্য করব। তোমাকে অনেক ধন্যবাদ বোন, তুমি আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করেছো। এক দুষ্ট জাদুকর তার জাদু শক্তি দিয়ে আমাকে এই খাঁচার মধ্যে পাখি বানিয়ে বন্দি করে ফেলেছে। আমি কিছুতেই খাঁচা থেকে বের হতে পারছিলাম না। তুমি যদি আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত না করতে, তাহলে জাদুকর আজ রাতেই আমাকে বলি দিয়ে দিত। আমি তো তোমাকে বন্দিদশা থেকে মুক্ত করে দিয়েছি। তুমি এখন তোমার কথা রাখো। তুমি আমার সোনাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করো। না জানি আমার সোনা কোথায় আছে। কোনো বিপদে পড়েনি তো আমার সোনা? দয়া করে আমার সোনাকে খুঁজে দাও। তুমি এত অস্থির হইও না বোন, আমি যখন কথা দিয়েছি আমি অবশ্যই তোমার সোনাকে খুঁজে দিব। তুমি আমার সাথে চলো মোড়লের বাড়িতে, মোড়লই তোমার সোনাকে আটকে রেখেছে। সোনা, ও সোনা, কই তুই? বেরিয়ে আস, আমি চলে এসেছি। কি ব্যাপার ময়না, তোর তো সাহস কম না? তুই আমাদের বাড়ির সামনে এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? সোনা কে? আমাদের বাড়িতে কোনো সোনা নামের কেউ নাই। তুই এখান থেকে যা। মিথ্যে কথা বলছিস কেন?
তুই সোনাকে বন্দি করে রেখেছিস না? সোনাকে ফিরিয়ে দিবি না তো? দেখ তোর কি হাল করি আমি। তুমি আমাকে এত উপরে উঠিয়েছো কেন? আমি এখান থেকে পড়ে গেলে মরে যাব। দয়া করে আমাকে মাফ করে দাও। আমি আর জীবনেও কোনোদিন কারো কোনো ক্ষতি করব না। আমাকে নামিয়ে দাও। আমি তোমাদের সোনাকে এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। এবারের মতো আমাকে মাফ করে দাও, দয়া করো। ওকে এবারের মতো মাফ করে দিলাম। আর যদি ভাবছিলে কখনো কারো কোনো ক্ষতি করেছিস, তাহলে তোদেরকে এমন উপরে উঠিয়ে দিব যে আর কখনো নামতেই পারবি না। তাড়াতাড়ি করে সোনাকে নিয়ে আস। তুমি কি জানো, সোনা কিন্তু কোনো সাধারণ হাঁস না, ও একটা জাদুকরি হাঁস। আজ অমাবস্যার রাতে ওর জাদুশক্তি ফিরে পেয়ে সোনার হাঁসে রূপান্তরিত হবে। সোনার হাঁসে রূপান্তরিত হওয়ার পর ও প্রতিদিন সোনার ডিম দিবে। তোমার অবস্থার উন্নতি হয়ে যাবে। যদি কখনো বিপদে পড়ো, আমাকে স্মরণ করো, আমি তোমাকে সাহায্য করতে এগিয়ে আসব। সোনা, আজ রাতে তোর জাদু শক্তি ফিরে পেয়ে তুই যখন সোনার হাঁসে রূপান্তরিত হবি, তখন আমাকে ছেড়ে যাবে না তো? হয়েছে হয়েছে, আমি বুঝেছি। আর প্যাক প্যাক করা লাগবে না। তুই কখনোই আমাকে ছেড়ে যাবি না।